গণ অধিকার পরিষদে এখন আমি এই মুহূর্তে ফেরা আমার উচিত হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমি জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে আমি সক্রিয় আছি এবং সেভাবেই আমার আগামীর রাজনীতি আমি এগিয়ে নিতে চাই। 2022 সাল থেকে বিএনপি এবং গণ অধিকার পরিষদ একসাথে পথে চলা এবং নির্বাচনে আমরা একসাথে অংশ নিয়েছি। আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়া আমার সবথেকে বড় পরিচয় 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের প্রধান নেতৃত্বের জায়গায় আমরা কয়েকজন ছিলাম, তার মধ্যে আমি একজন। এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, গণ অভ্যুত্থান এগুলো সংগঠিত হয়েছে। যেহেতু আসলে বিএনপি গণ অধিকার পরিষদ একসাথে আন্দোলন সংগ্রাম নির্বাচন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনিও কিন্তু আসন সমঝোতার মধ্য দিয়ে বিএনপির সাথে নির্বাচনে অংশ নিয়েছেন এবং আমরা জনাব তারেক রহমানের সাথে দীর্ঘদিন ধরে কাজ করি। বিশেষ করে গণ অভ্যুত্থানের সময়, তার আগে, নির্বাচনের আগে পরে অনেক কাজ করেছি আমরা। 2024 সালের নির্বাচনের কথা আমি বলছি। তো সেই জায়গা থেকে যেহেতু নির্বাচনে আমরা একসাথে অংশ নিয়েছি, নুরুল হক নূর আসন সমঝোতার মধ্য দিয়ে আমি সরাসরি দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করে, তো স্বাভাবিকভাবে আমি বিএনপিতে যেহেতু যুক্ত হয়েছি এবং এখন তো আবার দলে ফিরে আসা, সেটি মানুষের কাছে আসলে খারাপ বার্তা যায়। তবে নুরুল হক নূরের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, রাজনৈতিক সম্পর্ক রয়েছে। আমাদের উত্থান একই আন্দোলনকে কেন্দ্র করে ডাকসু নির্বাচন একসাথে করেছি। যেখানে আমি থাকি না কেন, যেহেতু গণ অধিকার পরিষদ এবং বিএনপির আদর্শিক মিলের জায়গাটা অনেক বেশি, তো সেক্ষেত্রে বোঝাপড়া বা একসাথে চলার ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে না। আমি যে অঞ্চলে আমার জন্ম, ঝিনাইদহ আসলে আপনার বিএনপি অধ্যুষিত এলাকা এবং সেখানে আসলে আমাদের যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছে তাদের যে মনস্তাত্ত্বিক অবস্থা সেটা তো আমি বুঝি। তারা আসলে আপনার অন্য কোনো প্রতীকে আমাকে সহযোগিতা করার মতন মানসিক অবস্থায় ছিল না, যে কারণে আমাকে দলের হাইকমান্ডের সিদ্ধান্তে ধানের শীষ প্রতীকে আমাকে নির্বাচন করতে হয়েছে। এবং আরো কিছু জটিলতা ছিল দলের, মানে বিএনপির দলের নাকি? যেহেতু বিএনপিতে আমি যুক্ত হয়েছি স্বাভাবিকভাবে, বা বিএনপির সাথে আমাদের জোট ছিল, তো সেক্ষেত্রে বিএনপির সাথে আলোচনা করে সকল সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এটা গণ অধিকার পরিষদের যারা শীর্ষ নেতৃবৃন্দ নুরুল হক নূর সহ হাসানুল মামুন, তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি, বিএনপিতে যুক্ত হয়েছি এবং এর বিকল্প আসলে ছিল না। আর আরপিও যেহেতু সংশোধন করা হয়েছে, এটা আসলে জামাত ইসলামের এক ধরনের চক্রান্ত ছিল যে কেউ যাতে আসলে বিএনপির সাথে না যেতে পারে। এই জন্য জামাত ইসলাম এই জায়গাটা আসলে তারা নির্বাচন কমিশনে বা সরকারের উপরে চাপ সৃষ্টি করে এই কাজটা তারা আসলে করেছিল, যে কারণে বাধ্য হয়ে অনেকে কিন্তু আসলে ধানের শীষ প্রতীকে ইলেকশন করেছে দল ত্যাগ করে। তো আমি যেহেতু আসলে দল থেকে পদত্যাগ করেছি, আমার কাছে এখন মনে হচ্ছে যেহেতু নুরুল হক নূর বিএনপি সরকারে তিনি একটা ভালো জায়গায় থাকবেন, তো সেক্ষেত্রে আমি বিএনপিতে যুক্ত হয়েছি এবং আমরা সবসময় জাতীয়তাবাদের রাজনীতি ছিলাম এবং যুগপৎ আন্দোলন যেটা তারেক রহমানের নেতৃত্ব হয়েছে। সুতরাং এখন আমার কাছে মনে হচ্ছে না যে আসলে আপনার বিএনপিতে থাকা আর গণ অধিকার পরিষদে থাকা এটার ভিতরে কোনো পার্থক্য আছে, এক জায়গায় থাকলে হলো। গণ অধিকার পরিষদে এখন আমি এই মুহূর্তে ফেরা আমার উচিত হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমি জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে আমি সক্রিয় আছি এবং সেভাবেই আমার আগামীর রাজনীতি আমি এগিয়ে নিতে চাই। আচ্ছা, আপনি তো আগে কেন্দ্রীয় নেতা হিসেবে পরিচালনা করতেন দল। দেখেন, আমি ব্যক্তি হিসেবে মানুষের কাছে পরিচিত। জি, আমার সবথেকে বড় পরিচয় আমি কোটা সংস্কার আন্দোলনের নেতা। আমাকে মানুষ কিন্তু সবসময় কোটা আন্দোলনের নেতা রাশেদ খান হিসেবে চিনে। আপনি যদি আমার সর্বপ্রথম পরিচয়, আমি তো মোহাম্মদ রাশেদ খান, তাই না? তো মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশের শেষ ব্যক্তি, অনেকে আছে। তো আমি আসলে ব্যতিক্রম কেমনে হলাম? আমি সেই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে হলাম। তো আমার একটা পরিচয় তো আছে। সুতরাং আমি আসলে কোন পদে আছি সেটার থেকে বড় কথা হলো যে ব্যক্তি হিসেবে আমি জাতিকে, জনগণকে, দেশকে আমি আসলে কি সার্ভিস দিচ্ছি, আমার কথাটা গুরুত্বপূর্ণ, মানুষের জন্য কাজটা গুরুত্বপূর্ণ। আমার বিএনপিতে আছি, অবশ্যই আমার সামনে একটা